জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনার বন্ধু জানতে চাই, আপনার বন্ধুর দাফনটা যদি আরশের ডান পাশে হয়, আপনার বন্ধুর দাফনটা যদি আরশের ডান পাশে হয়, আপনার বন্ধুর উম্মতের দাফনটা কোন জায়গায় হবে আপনার বন্ধু জানতে চায়। আমার আল্লাহ বলেছেন আমার বন্ধুর দাফনটা হবে আমি আল্লাহর আরশের ডান পাশে, আর আমার বন্ধুর উম্মতের দাফন হবে এই জমিনে। রাসূল আমার ডেকে বলে, জিবরাইল আমার দাফনটা হবে আল্লাহর আরশের ডান পাশে, আর আমার গুনাহগার উম্মতের দাফনটা হবে এই জমিনে। আমি রাসূল এই জমিনে আমার উম্মতের সঙ্গে থাকতে চাই, আমি রাসূল আরশের ডান পাশে যাইতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আরশে আমি আরশে যাইতে চাই না, আমি রাসূল আমার গুনাহগার উম্মতের সঙ্গে এই জমিনে থাকতে চাই। এখন পর্যন্ত নবীজি উম্মতি উম্মতি বলে সোনার মদিনায় কাঁদতেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার দিনেরই নবী কান্দেন সইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা। দেখি এই কথা কার জবান বন্ধ আছে? থাকতো যদি আমার পাখা, আমার দিনেরই নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পোড়া, আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পোড়া, আমার দয়ালে নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। ওই সোনারি মদিনাতে আমি, সোনারি মদিনাতে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন পুলিশি রাত। আল্লাহু আকবার। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন পুলিশি রাত। ওই সোনার নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সবই কাটা যাবে যত গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ বলেন। খুশিটা বেজার? আপনারা খুশি? কারা কারা খুশি? আল্লাহ তুমি কবুল করো, আমিন। লক্ষ্য করেন নবী কার জন্য কান্দে, আমরা কার জন্য কান্দি? কান্দি আল্লাহ রাসূলের জন্য কান্দি। যদি আল্লাহ রাসূলের জন্য কান্দতাম ওই স্টার জলসা জি বাংলা ঘরে ঢুকাইতাম না। কথা বলেন ঠিক কিনা?
স্টার জলসার জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা। আজকে সোনার বাংলা নষ্ট হওয়ার কারণে ও মুসলমান আজকে কোরআন তেলাওয়াত করে না। মুসলমান আজকে কোরআন তেলাওয়াত না করার কারণে, কোরআনটা না দেখার কারণে ও মুসলমান বিউটি পার্লারের পাগল হয়েছে, ওই মুসলমান যাত্রার প্যান্ডেলের পাগল হয়েছে। আজকে বিউটি পার্লার বন্ধ হয় না, যাত্রার প্যান্ডেল বন্ধ হয় না, স্টার জলসা জি বাংলা মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে, ওইটা বন্ধ হয় না। যত তালিম বন্ধ হয়, ঠিক না বেটি? ঠিক না বেটি? ঈমান কোথায়? খেয়াল করবেন, লক্ষ্য করবেন। ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাই, জানতো ঈমান নিয়ে কবরে যাইতে চাই কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আল্লাহ তুমি কবুল করো আমাকে সহ, আমিন। এইবার হাত নামান। হাত তুলেছেন, রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? এইবার একটু কষ্ট লাগবে নি, আমি জানি 100%। এইবার কষ্ট লাগবে, কষ্টের কথাই বলতেছি। ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাই, ভারতের সিরিয়াল গুলো কার কার ঘরে আছে সব বিদায় করতে রাজি আছি। কারা কারা আছে? বিদায় করে দিব। হাত উঠান তো, কারা কারা দেখবো না? হাত নামান। এত কথা হলে হয়? কথা বলবেন না। এই শিক্ষা আপনি যখন দেখেন না, কিন্তু মেয়েদেরকে সবাই শিক্ষা পাবে এখানে। কথা বলবেন না। দেখছেন, যারা দেখে না তাদের বল কত, শক্তি কত, আর যারা দেখে তাদের ভিতরে দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ চোরের মন পুলিশ পুলিশ, আসামি যে হয় তার ধুপ ধুপ করে, ঠিক কিনা বলেন? আর যে আসামি হয় না, মরে, তা কখনো সত্য কথা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন। এটা বলতে দিবেন তো? আমি তো কম্পিউটার না। আমি কি কম্পিউটার? বলতে দিবেন তো? কান্না গান খেয়াল করে শুনুন। এখন আর মেয়েদেরকে ওই দুর্গা পূজার মাঠে যাওয়া লাগে না। আজকে পহেলা বৈশাখ পালন হয়, ঘরে ঘরে কোরআন হয় না। কথা বলেন ঠিক না বেটি? এই যে পহেলা বৈশাখ আসতেছে সামনে, ও মুসলমান সাবধান, ঈমান নষ্ট করার সময়। কথা বলেন ঠিক কিনা? কিসের তোমার পহেলা বৈশাখ? কিসের তোমার নববর্ষ? কিসের তুমি একতারা ঢোলকুলা? ওই কলসের ছবির তুমি ওই মুসলমানের সন্তান হইয়া এই সমস্ত পোশাক পরতে পারবেন না। আর দেখেন বৈশাখী মাফলেট, বৈশাখী গামছা বাঁধে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেছি আপু আপনার ঘরে এই গামছা তো বৈশাখী গামছা, আমি যাই, আমি অজু করলে আমার এক্সট্রা একটা গামছা থাকে আমার কাছে, আমার সফরের জিনিস থাকে আমার কাছে। তারপর অজু করে উঠলে ওই যে গামছাটা বের করে দেয়। আমি বললাম এটা তো পহেলা বৈশাখেরটা কিনেছেন, কোথায় পাইছেন? আপনি তালিম দিয়েছেন বাড়িতে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাকছেন, কিন্তু আপনি তো বৈশাখী এটা করেছেন। বলে আমি না, আমার ছোট্ট সন্তানকে দিয়েছি। এই মেয়ে, তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমি কুষ্টিয়া থেকে মার্কেট করি নাই। এই কথা ডাইরেক্ট আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ডাইরেক্ট বলেছেন তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওই তোমার ছোট্ট সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ছোট্ট কন্যাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্বামীকে বাঁচাও, তোমার শাশুড়ি মাকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর যে এক মুঠ খেতে দেয় সেই বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? যে 5টি টাকা দেয় সেই বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন, আপনার দেশের চেয়ারম্যান আপনাকে 1 বস্তা রিলিফ দিল, সে আপনার পেট বাঁচাইলো। আপনার দেশের চেয়ারম্যান যদি আপনার এই তালিমের ব্যবস্থা করে, মহিলাদেরকে পর্দার ব্যবস্থা করে দিল, সে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। এটা আমার কথা নয়, এটা আমার 14 গোষ্ঠীর কথা নয়, এটা আমার ডাইরেক্ট কোরআনের কথা। এই কোরআনের কথা যারা মানতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল জান্নাতু
আলামিন বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পাঠ করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, ফরজ পর্দা করলে, সুদ ঘুষ থেকে বিরত থাকলে আল্লাহ জাহান্নাম থেকে তাদের মুক্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এই কথা বলতে হবে না, আমার এই জন্য আমার পাশে কাউকে বসাই না আমি। লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই যে কোরআনের কথা বললাম, কিন্তু এরা শোনার পরও এরা মানতে চায় না, ক্রিটিসাইজ করে, গীবত করে। এখানেও থাকবে কিনা? অবশ্যই থাকবে। আমার নবীর কথা শুনে যখন মানুষ বিরোধী করছে, এখানে আমি একজন গুনাহগার ব্যক্তি, আমার কথা শুনলে তো বলবেই। কি বলেন, বলবে না? আসলে কি কোরআনের কথা আমরা মানতে চাই কি চাই না? চাই কি না? লক্ষ্য করেন, একটা গল্প করি। গল্প শুনবেন? আইসি ওয়াজ করতে আবার গল্প করব কেন? খেয়াল করেন, এই আয়েশা সিদ্দিকার একটা গরু, আর আমার খালার নামটা কি? শিউলি। এই শিউলি খালার ছাগল, আশেপাশেই বাড়ি তো, এই দুইজনের ছাগলের গরু দিয়ে বাঁধতে রাখে। আয়েশা সিদ্দিকার এর নামই ধরলাম, কিছু মনে করেন না, আমার থেকে বয়সে বড় হবেন আপনি। তারপরে কথার মধ্যে তো নাম ধরতেই হয়। আয়েশা সিদ্দিকার গরুটা আর শিউলির ছাগল, ছাগল বান্ধা রয়েছে এক ফোঁটায়, গরু বান্ধা রয়েছে এক ফোঁটায়। এখন আয়েশা সিদ্দিকার গরু ওই শিউলি গরু ছাগলের কাছে জিজ্ঞাসা করতেছে। আয়েশা সিদ্দিকা খুব ধরো নিষ্ঠুর, গরুটাকে একটা দিনও ছাড়ে না। গরু বলতেছে, তোমার গৃহস্থ বড় ভালো, তোমাকে প্রতিদিন 3-4 বার ছাড়ে। কি ছাড়ে না? ছাগল যারা পোষে দেখেন তো, জিজ্ঞাসা করেন তো, ছাড়ে না? আর গরু যারা পোষে তাদেরকে বলেন তো, গরু ছাড়ে? গরু এই বাহিরের খুঁটার থেকে আবার ঘরে নাই, ঘরের থেকে আবার বাহিরে নেই। কথা বলেন ঠিক কি না? আয়েশা সিদ্দিকার গরু শিউলির ছাগলের কাছে বলতেছেন, তোমার গৃহস্থ বড় ভালো, তোমাকে প্রতিদিন 2-3 বার ছেড়ে দেয়, কিন্তু আমার গৃহস্থ বড় নিষ্ঠুর, একটা বারও আমাকে কখনো ছেড়ে দেয় না। এইবার ওই ছাগল ডাক দিয়া বলতেছেন, গরু তোমার ওই নিষ্ঠুর গৃহস্থর ঘরে থাকার দরকার নাই, পালাও। বলে কেমনে পালাবো? বলে আমি তোমার বুদ্ধি দিয়ে, আমি ছাগল ছোট হলেও বুদ্ধি আছে। ছাগল ছোট কিন্তু বুদ্ধি বড়। আমাকে অনেক আলেম ওলামা এগুলো অনেকে জিগায়, আপনি একটু ফুটা মেয়ে এত ওয়াজ কোন পাইছেন? কোথায় এত ওয়াজ? কোথা থেকে শিখেছেন? আমি ছোটবেলা থেকে বুখারও পড়েছি, আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। দান করে না? আল্লাহর পথে থাকলে আল্লাহ দান করে না? খেয়াল করবেন, আমি যেখানে বসে থাকি, একটু নিজের মতো যদি চুপ থাকি, ওইখান থেকে আমার আল্লাহ একটা কিছু দান করে। আমি যখন বিছনায় ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে আমার আল্লাহ একটা কিছু দান করে। সেটা কি? আমি একটা দিন আমি তরকারি কাটতেছিলাম বাসায়, ওই দিনটা বাসায় ছিলাম, বাসায় থাকতে পারি না, প্রতিদিন প্রোগ্রাম থাকে, আমি কাজ করতেছি, তরকারি কাটতেছি, হঠাৎ করে আমার একটি কথা মনে পড়ে গেল। এই যে রাত চলে গেছে, আবার দিন চলে আসলো, এই দিনও আবার চলে যাচ্ছে, আবার সামনে রাত তো আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তো দেখলাম যে কোরআনের সঙ্গে একটা মিল, এই কথাটা কোরআনের সঙ্গে মিল করা যায় কেমনে? করা যায় কি যায় না? এটা আলেমরাই পারবে, আল্লাহ যাকে দান করবে সেই পারবে। কথাটা কি বলবো? ছন্দটা নিজেই লিখেছি, নিজেই গাইছি, শিক্ষার জন্য বলছি। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। সবাই আমার কবরের কথা শুধু। আপনাদের পড়ে না? আপনাদের পড়ে না? তাও বলে যে চোখে পানি বের হয় না। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের
সাইফুল সিরাত ওয়া মা আনা মিনাল মুশরিকিন তুমি জাগরে মুমিন 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 দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কবরে জানি ডাকা আসবে আমার কবরে জানি ডাকা আসবে আমার কবরে যাবার দিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় ঠিক কি না কোরআনের সঙ্গে মিল আছে আছে নামাজের সাথে মিল আছে অবশ্যই পিছনে মালাকুল মউত সামনে ডাইনে বেহেশত বামে আছে না পাঁচ ওয়াক্ত নামাজে প্রেম ভালোবাসা কার সাথে কার সাথে ফার্স্টেই বলেছিলাম তাফসীর করেছিলাম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব হতে হবে আল্লাহর জন্য কার জন্য মিলছে কথা আপনারা রাগ করছেন কথার সাথে মিল আছে তাফসীরের সঙ্গে হাদিসের মিল আছে আমার ছন্দের মিল আছে লক্ষ্য করবেন খেয়াল করবেন এই গরু ছাগলকে বলতেছেন আর ছাগল বলতেছেন আমি ছাগল ছোট্ট হলো আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি বুদ্ধিটা কি বলে তোমার গালে বড় দাঁত ওই দাঁত দিয়া দড়িটা কাটো কেটে তোমার নিষ্ঠুর গৃহস্থর বাড়ি মানে সিদ্দিকের বাড়ি থেকে পালাও ঠিক কি না খেয়াল করেন লক্ষ্য করেন গরু এবার ডাক দিয়ে বলতেছে না ছাগল রে তুমি ছোট্ট কিন্তু বুদ্ধি দিলে ভালো গৃহস্থর বাড়ি থেকে পালাইতে হবে কিন্তু আমি একটা আশায় আছি একটা শর্ত আছে ছাগল কয় তোমার কিসের শর্ত আছে এইবার গরু ডাক দিয়ে কয় আমার ওই গৃহস্থ শিউলির একটা মেয়ে সিদ্দিকের একটা মেয়ে আছে আছে নাকি একটা মেয়ে আপনার মেয়েও তো আছে আবার আমি কিন্তু জানি না আমি কিন্তু জানি না যে আপনার মেয়ে আছে কিন্তু গরু বলতেছেন আমার গৃহস্থর একটা রহস্যর কথা বলতেছে আমার মা বোনরা শুনতে বড় রহস্য হাসি লাগবে কিন্তু এর ভিতরে কোরআনের শিক্ষা আছে আছে কি আছে না লক্ষ্য করেন খেয়াল করেন গরু বলতেছে আমার একটা শর্ত আছে আমি একটা আশায় এখানে কষ্ট করে আসি বলে কেন বলে আমার গৃহস্থর একটা কন্যা সুন্দরী একটা কন্যা আছে আমার গৃহস্থ প্রতিদিন ওই সন্তানকে শিক্ষা দেয় আর বলে কত টাকা পয়সা খরচ করে তোরে লেখাপড়া করাইলাম আমার আয়েশা সিদ্দিকা আপা ওই সন্তানকে ডাক দেয়া বলবে তুই আমার একটাই মাত্র কন্যা এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইতেছি যদি তুই এবার পাস না করতে পারিস তোর ভ্যান চালকের সাথে বিয়ে দেব জিগান বলে নাকি বলেন একদিনও খেয়াল করবেন লক্ষ্য করবেন এই কথার সঙ্গে আমি তার দিয়া একটা ভাষা দিয়ে আমি কথাটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি এবার বলতেছে ওই গৃহস্থ প্রতিদিন ডাক দিয়া বলে খবরদার এত টাকা পয়সা খরচ করে তোরে লেখাপড়া করাইলাম কিন্তু তুই যদি এবার পাস না করিস তোর এবার গরুর সাথে বিয়ে দেব গরু মানে কি বোঝেন তো যে জীবনে লেখাপড়াই জানে না ভ্যান চালায় রিক্সা চালায় মাঠে কাজ করে এগুলো হচ্ছে তারা নামাজ রোজা করে না ইসলাম ধর্ম মানে না বোঝে না এইগুলো হচ্ছে গরু কথা বলেন ঠিক না বেঠিক মানুষ হলেই কিন্তু তারা মানুষ বলা যায় না মুসলমান নাম নিলেই তারা মুসলমান হওয়া যায় না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুসলমানরা তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যাইও না আমি বুঝাইতে পারতেছি খেয়াল করে লক্ষ্য করেন
আল্লাহ বলেছেন মুসলমান হয়ে কবরে যাও। আমরা নামের মুসলমান, কামের মুসলমান হওয়ার দরকার আছে কি আছে না? ওই গৃহস্থ বলতেছেন প্রতিদিন আমার গৃহস্থ বলে আজকে তুই যদি এই পরীক্ষায় ফাইনাল পরীক্ষা সামনে যদি পাস না করিস তোরে গরুর সাথে বিয়ে দিয়ে দেব। তা আমি তো হলাম গরু, আমি আশায় আছি মুসলমান মা বোনরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? একটা গরু যদি একটা কন্যার আশায় যদি করতে পারে দুনিয়ায়, আপনি একজনের আশায় যদি করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও মানুষ তোমরা মানুষে কবরে আসিও, আল্লাহকে যথাযথ ভয় করিও। আল্লাহকে ভয় কেমনে করতে হবে? সুদের খাতার থেকে আজকে নামটা কেটে দিতে হবে। মুসলমান আজ সুদ খাওয়া যাবে না, মুসলমান আজ ঘুষ খাওয়া যাবে না, মুসলমান মিথ্যা কথা বলা যাবে না, মুসলমান চুগলখড়ি করা যাবে না, মুসলমান মানুষের নিন্দা করা যাবে না, মানুষের গীবত করা যাবে না, পরহিংসা করা যাবে না। মুসলমানের অন্তরের মধ্যে ভয় থাকতে একমাত্র আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে জীবনে সুদ খাইবে না, ঘুষ খাইবে না। আমাদের জীবন যাবে কিন্তু কোরআন ভুলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পারবো? কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? আমি এখানে আমার মতো গুনাহগার কেউ সিলেট থেকে ফোন আসলো, সিলেটে আমাকে নিয়ে যাবে। কয়েকবার সিলেটে গিয়েছি, লক্ষ্য করেন আমি ওই সিলেটে যাইতে আমার ফুল 2 দিন লেগে যায়। আজকে যদি গাড়িতে উঠি পরের দিন বিকেল হয়ে যায় সিলেটে পৌঁছাইতে। লক্ষ্য করেন, খেয়াল করেন গো মা, আমি যখন সিলেটে যাইতেছিলাম আমি গাড়ির মধ্যে একটু গাড়ির সঙ্গে মাথা হেলাম দিয়ে আমি বসে আছি সিটের মধ্যে। এমন সময় আমার একটা কথা আমার আল্লাহ কলিজার মধ্যে আমাকে দিয়ে দিল। আল্লাহর কসম কোনো বই পুস্তকে আমি পড়ি নাই, আল্লাহর কসম কোনো আলেম ওলামাদের কাছে আমি কখনো শুনি নাই। হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো আমি ওই সিলেটে শাহজালাল রহমাতুল্লাহের জমিনে যাচ্ছি, ওইখানে যাইয়া আমি উত্তম করে আমার মা বোনদেরকে শিক্ষা দিতে চাই। হঠাৎ করে আমার অন্তরের মধ্যে এলো এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে। কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা, কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা কোরআনই পড়ি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে। নামাজি বনের আশা কবরে বাঁধিব বাসা, নামাজি বনের আশা কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? এটা দিয়ার মালিক কে আমাকে? আমি তো কোনো বইতে পাই নাই, হঠাৎ করে দিছে দিয়ার মালিককে। কথা বলেন, আমার মতো গুনাহগার ব্যক্তি দুনিয়ার কোন মার্কেটের বই থেকে আমি পাই নাই, আমি পাইছি আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। কি মিল আছে? কি মিল আছে? আল্লাহ আমাকে দান করেছে, দান না করলে পাওয়া যায়? বলেন দান না করলে পাওয়া যায়? পৃথিবীর সবচেয়ে বড় দানকারী আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে চিকিৎসাকারী আমার আল্লাহ, পৃথিবীর সবচাইতে জ্ঞানী আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর কাছে চান, চাওয়ার মতো চান। না চাইলে তো আল্লাহ দিবে না। বলেন দিবে কি? না চাইলে আল্লাহ দিবে না। সোনার মা বোনেরা, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেছে আমাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যদি ভয় করতাম জীবনে জি বাংলা স্টার জলসা দেখতাম না। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আছে না এই দেশে? এই দেশে আছে। আমরা দেখি দেখি কারা কারা দেখি, আমিও দেখি। দেখি কারা কারা হাত তোলেন তো একটু, আমার সাথে হাত তোলেন। হ্যাঁ আমিও তো দেখি, হাত তোলেন তো আমার সাথে। দেখি কারা কারা হাত উঠান তো, দেখি আমার সাথে কারা কারা দেখেন, একটু হাত বাড়ান তো দেখি। না বললে তো উঠাচ্ছে না। জি বাংলার স্টার জলসা এই দেখেছেন, দেখেছেন কথা। আমার ঘরে জি বাংলা হারাম হারাম হারাম, আমার ঘরে টিভি